সৈয়দ মুজতবা আলী। জন্ম 13ই সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দ, মৃত্যু 11ই ফেব্রুয়ারি 1974 সালে। সৈয়দ মুজতবা আলী ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত আধুনিক বাংলা সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা। সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী বিশেষভাবে জনপ্রিয়। এই মহান ব্যক্তির সাহিত্যের বিখ্যাত কয়েকটি লাইন হলো, মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিরাই স্বীকার করে নিয়েছে। মাছিকে যেদিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে, আর মরার ভয়ে বই কেনা, বই পড়া ছেড়ে দিয়েছে। পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না, একটা আনন্দ নিয়ে সে পড়ে থাকতে ভালোবাসে। জীবনই অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাই জীবন। অভিজ্ঞতার সমষ্টির নাম জীবন, আর জীবনকে খণ্ড খণ্ড করে দেখলে এক একটি অভিজ্ঞতা যেন এক এক ফোঁটা চোখের জলের রুদ্রাক্ষ। সব কটা গাঁথা হয়ে যে তসবি মালা হয় তারই নাম জীবন। এক দৌড় বন্ধ হলে 10 দৌড় খুলে যায়। বোবার এক মুখ বন্ধ হলে 10 আঙুল তার ভাষার তর্জমা করে দেয়। রসের গোলক এক রস তুমি কেন ধরিছিলে হায়, ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইব তব পায়। সম্মুখে রয়েছে সুধা পাড়াবার, নাগাল না পায়, তবু আঁখি তার কেমনে সবার কুলহিকার এই বাঁধারে। এমন সময় সেই পায়ের মৃদু চাপ, সব সংশয়ের অবসান, সব দুঃখ অন্তর্ধান। পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না, একটা আনন্দ নিয়ে এসে পড়ে থাকতে ভালোবাসে। কে বলে আমি টাকার মর্ম বুঝি না, ফুরিয়ে গেলেই টের পাই। যে ব্যামোর দেখবেন 57 রকমের ওষুধ, বুঝে নেবেন সে ব্যামো ওষুধে সারে না। পৃথিবীর আর সব সভ্যতার জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো ঘোঁত ঘোঁত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। বাঙালি আর কিছু পারুক না পারুক, বাজে তর্কে খুব মজবুত। আইন মানুষকে এক পাপের জন্য সাজা দেয় একবার, সমাজ কতকবার কত বছর ধরে দেয়। তার সন্ধান কোনো কেতাবে লেখা নেই, কোনো বৃহস্পতিও জানেন না। বই কিনে কেউ তো কখনো দেউলিয়ে হয়নি। যে ডাক্তার যত বড় তার হাতের লেখা তত খারাপ। মানুষের ভক্তি যতই গভীর হোক সেটা অতল নয়, গভীরতম মহাসমুদ্রেরও তল আছে। সরল হৃদয় মনে করে প্রেম লুকাইয়ে রাখিতে পারে। কাঁচের ফানুস মনে করে, কাঁচের ফানুস মনে ভাবে লুকাই আছে শিখাটারে। শত্রুর মিলনে মনে অতি কষ্ট হয়, বন্ধুর বিচ্ছেদে কষ্ট হয়, সাতিশয় উভয়েরই বহু কষ্ট দেয়। যদি মনে শত্রু মিত্রে কিবা ভেদ তবে ভুবনে, কেবল সহজ ফাঁকা যাহা তারে কাঁধেতে বলিতে যাওয়া। জীবন যতই ফাঁকা হয়ে যায় ততই কঠিন বোয়া। প্রেম গোপন রাখাতে যে গভীর আনন্দ আছে, তার থেকে আমি তাকে বঞ্চিত করতে যাব কেন? শুনেছি প্রথম গর্ভধারণ করে বহু মাতা
সেটা যতদিন পারে গোপন রাখে, নিভৃতে আপন মনে সেই ক্ষুদ্র শিশুটির কথা ধ্যান করতে করতে সে চলে যায় স্বর্গলোক পানে, যেখান থেকে মুখে হাসি নিয়ে নেমে আসবে ওই শিশুটি। আকাশের জল আর চোখের জল একই কারণে ঝরে না। প্রেমের সঙ্গে সূর্যেরই শুধু তুলনা হয়। আকাশ আর মুখ এক, ঘড়ি ঘড়ি রং বদলায়। সূর্য চিরন্তন, প্রেম সূর্য একবার দেখা দিলে আর কোনো ভাবনাই নেই। নীরবতা যে শুধুমাত্র হিরণময় তাই নয়, সরব প্রশ্নকে নিধন করার মরণাস্ত্রও বটে। খাওয়াটা কিন্তু একটা বড় ধরনের আর্ট। খাওয়ার সময় মুখ বন্ধ রেখে চিবলে কোনো আজে বাজে শব্দ হয় না। এটা রবি ঠাকুর আমাদের শান্তিনিকেতনে শিখিয়েছিলেন। আজকাল তো কাউকেই এই নিয়মে খেতে দেখি না, সবাই হাপুস হুপুস করে গিলছে। আমার সুন্দর নাতনিরাও পর্যন্ত, দেখে দুঃখ লাগে। রবি ঠাকুরের লেখা পড়ে যদি লোকে তাকে বুঝতে না পারে, তাহলে কারো কিছু করার নেই। আর অধিকাংশ রবীন্দ্র বিশারদকে আমি তার লেখার দাড়ি কমা বিশেষজ্ঞ মনে করি। হ্যাঁ, রবি ঠাকুরের দর্শন নিয়ে যদি কোনো কথা ওঠে, তাহলে দু এক কথা বলতে পারি। জীবনে আমি কয়েকটা ভুল করেছি। প্রথম হলো বিয়ে করে, দ্বিতীয় বেশি বয়সে বিয়ে করে, তৃতীয় বউ ছেলেদের সঙ্গে না থেকে। আজকাল শিক্ষক ও লেখকদের বাসায় সাধারণত তুমি কোনো বই পাবে না। কাউকেই দেখবে না যে সে বাস বই পড়ছে, তবে তাহাদের কাছে একটা বই তুমি পাবেই, সেটা হলো চেক বই। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।